আমার প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমাদের আজকের বিষয় হচ্ছে রোমান সংখ্যা। ঠিক আছে, তো আমরা রোমান সংখ্যা সবাই চিনি, এটাতে কোনো সন্দেহ নাই। তো রোমান সংখ্যাটা আমরা কিভাবে করব, আমি তার উপরে তিনটা কথা বললাম। ঠিক আছে, দেখো কিছু কথা। একই সংখ্যা তিনবারের বেশি ব্যবহৃত হবে না। এখানে একই চিহ্ন লিখতে পারো। হ্যাঁ, একই চিহ্ন তিনবারের বেশি ব্যবহৃত হবে না। মূল চিহ্নের ডানে অন্য চিহ্ন বসলে, মানে ডান পাশে অন্য চিহ্ন বসলে মান বাড়বে, আর মূল চিহ্নের বামে অন্য চিহ্ন বসলে মান কমবে। মানে ডানে যদি কোনো রোমান সংখ্যা বসে সেটার মান বাড়বে, আর বামে যদি কোনো রোমান চিহ্ন বসে সেটার মান কমে যাবে। তো আমাদের রোমান চিহ্ন সমূহ, মানে আমরা কোন কোন রোমান চিহ্ন ব্যবহার করি। দেখো, আমি এখানে এই বক্সের মধ্যে কয়েকটা রোমান, মানে কয়েকটা ইংরেজি সংখ্যা সাথে রোমান সংখ্যা দিলাম। যেমন আমরা ইংলিশে এভাবে লিখি 1, রোমানে এভাবে লেখে। আমরা 5 লিখি এভাবে, রোমান সংখ্যা এভাবে লেখে। আমরা 10 এভাবে লিখি, রোমান সংখ্যায় 10 এভাবে লেখে। 50 আমরা এভাবে লিখি, এখানে এল লেখে, এখানে 100, এখানে 100কে সি দ্বারা প্রকাশ করা হয়, 500কে ডি দ্বারা প্রকাশ করা হয়, 1000কে এম দ্বারা প্রকাশ করা হয়। তো আমরা সবাই মোটামুটি যে 1 থেকে 10 পর্যন্ত এই নিয়মটা আমরা মোটামুটি সবাই জানি, কিন্তু তারপরে সিরিয়ালটা আমাদেরকে মনে রাখতে একটু কষ্ট হয়। তো এটার জন্য আমার একটা টেকনিক আছে। টেকনিকটা হচ্ছে লাভ লাভ চাইলে দিমু মাই। ঠিক আছে, তো এটা একটু মজার একটা লাইন। ঠিক আছে, আমাদের কাছে কেউ যখন ভালোবাসা চায় আমরা তখন কি করি, বলি যে মাইট দিব। ঠিক আছে, তো লাভ মানে কি, লাভকে প্রকাশ করা হবে এল দ্বারা, আর সাইলে মানে সি দ্বারা, দিমু মানে ডি, মার মানে এম। এম এ মার, ডিতে দিমু, সিতে সাইলে, এলেতে লাভ, মানে লাভ চাইলে দিমু মার। শুধু এই লাইনটা আমাদেরকে একটু মনে রাখতে হবে। তো আমরা জানি আমাদের দেশে যে মুদ্রা বা টাকা আছে, 1 টাকা, তারপর আমরা 5 টাকা, তারপর 10 টাকা। 10-এর পরে লাভ চাইলে দিমুমার, 10-এর পরে আমাদের আসবে কত, 50 টাকা, 100, 500, 1000। ঠিক আছে, আমরা এই টেকনিকটা মাথায় রাখবো। তো আমরা এখন মূল আলোচনা চলে যাই। দেখো, এখন যে আমরা 1টা লিখলাম, 1-এর রোমান কোনটা, এটা। 2 2টা, 3 3টা, 4। আমি কি এভাবে লিখতে পারবো? এভাবে আমি লিখতে পারবো না। কেন লিখতে পারবো না? দেখো, আমি ওখানে লিখলাম 1 নম্বরে লিখলাম যে একই চিহ্ন 3বারের বেশি ব্যবহৃত হবে না। দেখো, এখানে 3বারের বেশি কিন্তু ব্যবহৃত হয়ে গেছে। তাহলে আমরা এখন কাকে ডাকবো? এখন কাছাকাছি রোমান আছে কে, 5, তাহলে আমরা 5কে ডাকবো। ঠিক আছে, এই 5 দিলাম। এখন দেখো, আমার দরকার কত, 4, তাহলে এখানে আছে 4, 5, তাহলে এই 5 থেকে আমাকে কী করতে হবে, 1 বিয়োগ করতে হবে। এখন আমি বললাম মান কমে, এই যে মানটা কমে রোমানের মূল চিহ্নের বামে বসলে, কোন পাশে বসলে, বামে, তাহলে আমি বাম পাশে 1 দিয়ে দিলাম। তাহলে 5 থেকে 1 গেলে 4 হয়ে গেল। কেমন, 5, এটা হচ্ছে 5, 6, এই দেখো 5-এর সাথে 1 ডানে বসাও, 1 বেড়ে গেছে, 6, 7, 5, 6, 7, 8, 5, 6, 7, 8। দেখছো, 3বার একই চিহ্ন বসছে। এখন তো আমি 9 লিখি, এভাবে লিখলে হবে। ধরো এভাবে, ধরো আমি এবার 4টা দিয়ে দিলাম। তাহলে একই রকম প্রতীক 4বার ব্যবহৃত হয়েছে, 3বারের বেশি কিন্তু ব্যবহার করা যাবে না। তাহলে এখন আমি 9 কীভাবে লিখবো? এখন 9-এর পরে আমাকে 10, 10 মানে কত, এক্স। এবার এই এক্স থেকে আমাকে 1 বিয়োগ করে দিতে হবে। তাহলে কত হয়েছে, 10, সরি 9, আর 10 হচ্ছে কোনটা, এটা। আমাদেরকে এই 1 থেকে 10 পর্যন্ত যদি আমি জানি, আমি একদম 1000 পর্যন্ত আমি লিখতে পারবো। তোমাদেরকে এই জিনিসটা আগে ভালো করে বুঝতে হবে। বামে বসলে মান, বামে বসলে কমবে, আর ডানে বসলে মান বাড়বে। এই জিনিসটা তোমাদেরকে ভালো করে খেয়াল করতে হবে। এবার আসো আমরা 11 লিখব। এখন এই 10-এর পর আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা এই 10-এর পর থেকে আমরা এই যে সংখ্যাগুলো রোমান লিখব, এগুলো আমরা একটা পদ্ধতিতে সব কিছু লিখব, একটা নিয়ম অনুসরণ করব। আমি সব কিছু তোমাদেরকে শিখাতে পারবো। এখন দেখো 10, ঠিক আছে, তো সরি 11। তো 11কে যদি আমি ভাঙাই, আচ্ছা দেখো একদম সহজে, একক হচ্ছে কি 1,
আর এটা হচ্ছে কি দশক। তাহলে আমি কি বোঝাচ্ছি, তোমরা এই 10-এর পরে যত রোমান সংখ্যা আছে সবগুলাকে স্থানীয় মান করে ফেলবা। দেখো একক, দশক মানে কি 10। এখন তোমরা রোমান করো, এখানে আমি যদি এভাবে লিখি যে 11, ঠিক আছে, এটা হচ্ছে একক আর এটা হচ্ছে কি দশক। এখন দেখো 1-এর রোমান কি 1 আর 10-এর রোমান কি x, তাহলে আনসার কি দাঁড়াবে x1। এখন যদি বলি যে 15-এর রোমান কি হবে, আমি আগে 15 লিখে ফেললাম, এই যে 5 আর এখানে হবে 10, তাহলে 5-এর রোমান কি 5 আর 10-এর রোমান কি x, তাহলে আমার উত্তর হবে এক্স বি, সরি এখানে হবে এক্স বি। তাহলে আমি কি বললাম, মানে আমরা সব কিছু রোমান সংখ্যায় স্থানীয় মান করে তারপর আমরা রোমান সংখ্যা বসাবো। এখন যদি বলি যে 20, এখন দেখো 20-এরই হচ্ছে কি, এখানে তো ধরো 0, 0 তো কোনো রোমান নাই, তাহলে আছে কি 2 মানে 20, এখানে 20 মানে কয়টা এক্স লাগবে, 20 মানে এখানে 2টা এক্স লাগবে, কারণ আমরা জানি একই সংখ্যা 3 বার বসতে পারবে। 19, এখন যদি আমরা 19কে রোমান করি 9 আর এখানে হবে 10, 9 মানে কি, এখন দেখো 9 রোমান কোনটা, আমরা এই যে এখানে দেখো 9 কোনটা, 9 হচ্ছে 1x, 9 হচ্ছে 1x আর 10 হচ্ছে x, তাহলে আনসার কী হবে x1x, ঠিক আছে। তাহলে সহজ কথাটা হচ্ছে তোমাকে আগে স্থানীয় মান করে, মানে এটা মুখস্থ না, তুমি এই নিয়মে, যেমন আমি যদি বলি 1971-এর রোমান সংখ্যা বের করতে পারবা, তুমি তাও বের করতে পারবে। এবার আসো 25, এখন দেখো আমি যদি 25 বের করি, 25 লিখলাম, তাহলে একক দশক, একককে 5, দশককে 20। এখন বলো 5-এর রোমান কত বি, 20-এর রোমান কত এক্স এক্স। এখন তোমাদের অনেকে প্রশ্ন দেখতে পাচ্ছ আমরা কোন জায়গা থেকে লিখবো, সবসময় নিচের থেকে উপরের দিকে উঠবা, তাহলে কী হবে এক্স এক্স বি। এখন যদি বলি যে 40-এর রোমান কী হবে, আচ্ছা 35টা আগে দেখাই, যে 35 আগে 5 আর এখানে হবে 30, 5-এর রোমান কি ভি, এখন 30 মানে কয়টা 10, এখানে 3টা 10, তাহলে এক্স এক্স এক্স, তাহলে কী হবে এক্স 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 ভি। আমি কিন্তু সবগুলো করাচ্ছি না, জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য। এখন দেখো 40, এখন 40 মানে কয়টা 10, 4টা 10, এখন কি আমি এভাবে লিখবো, কারণ আমি বলছি একই চিহ্ন 3 বারে বেশি হবে না। এখন 40 যদি আমাকে লিখতে হয়, 40-এর উপরে কে আছে 50, 50 মানে কি এল, তাহলে এল যদি লিখি, এল মানে কত 50, তাহলে 50 থেকে আমাকে কত বিয়োগ করলে 40 পাবো 10, তাহলে এখন সেটা কি এক্সটা কি এদিকে বসবে, যদি এদিকে বসাই এটার মান 50, এটার মান 10, তাহলে হয়ে যাবে 60, তাহলে এক্সটা এদিকে না বসে এক্সটা বসবে এদিকে, কারণ আমরা বললাম বাম পাশে বসলে বিয়োগ হয়ে যায়, তাহলে এক্স 50 থেকে 10 বিয়োগ করলে আর কত হবে 40, মানে এক্সেল, ঠিক আছে। এবার 45, এখন দেখো একক স্থানে কত আছে 5 আর এখানে কত আছে 40, 5 মানে কি বি আর 40 মানে কি, 40 মানে হচ্ছে 50 থেকে 10 বিয়োগ, তাহলে আনসার কী হবে এক্স এল ভি, এক্স এল ভি। এভাবে তুমি সবগুলা করতে পারবে, এল মানে 50। এখন যদি বলি যে 68 আমরা কী ব্যবহার করব, দেখো 68, এখন 8 আমি 8 লিখলাম আর 60 লিখলাম, দেখো 8 মানে কি, 8 হচ্ছে কোনটা, দেখো এই যে এখানে আছে, ঠিক আছে, 8 মানে হচ্ছে 5 6 7 8, আর 60 মানে কি, 60 মানে হচ্ছে আগে 50 তার সাথে 10 যোগ কত 60, মানে ডানে বসলো, তাহলে এখন এক্স এল এক্স এল এক্স ভি, মানে তোমার যখন মান এখানে বসাবো তখন তুমি এখান থেকে শুরু করবা, এখান থেকে প্রথমে এটা লিখবা তারপর এটা লিখবা। তাহলে এভাবে আমরা কি সব করতে পারবো কি না, দেখো আমি যদি 99 করি, 99 দেন 9 90, এখন দেখো 9 মানে কি, 9 মানে হচ্ছে আগে 10 থেকে 1 বিয়োগ, ঠিক আছে, এটা হচ্ছে 9। এখন 90 লিখবো আমি কীভাবে, এখন 90 যদি আমি এইভাবে লিখি, ধরো তুমি চিন্তা করলা যে আমি আগে 50 দিলাম, ঠিক আছে, এবার 50-এর সাথে আমি 4টা এক্স দিয়ে দিলাম, তাহলে 90 হবে, হবে না, কারণ আমি প্রথমে লিখছি একই চিহ্ন 3 বারে বেশি ব্যবহৃত হবে না,
তাহলে আমার এটা ফেল করছে। তাহলে এখন 90 যদি আমাকে লিখতে হয় তাহলে আমাকে এই যে 100 থেকে 10 বিয়োগ করতে হবে। এখন 100 মানে কি? 100 মানে হচ্ছে সি, আর এই সি থেকে আমাকে 10-এর মান কত? 10-এর মান হচ্ছে আমাদের এক্স। এই যে 100 থেকে 10 বিয়োগ, এটা 100, এটা 10, 100 থেকে 10 গেলে এটা, তাহলে 90 হচ্ছে এক্স সি। একদম ইজি, ঠিক আছে। আর 100 মানে কি? 100 মানে হচ্ছে যেটা এল, সরি সি, লাভ লাভ সাইলে দিমু মারি। তাহলে তোমরা মোটামুটি আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা স্থানীয় মানের মাধ্যমে তোমরা এই রোমান সংখ্যাগুলো বের করতে পারবে। এখন আমি তোমাদেরকে যে রোমানটা শেখাবো সেটা হচ্ছে সবচেয়ে বড়, এবং তোমাদেরকে এটা ভালো করে এই জিনিসটা আয়ত্ত করতে হবে। সেটা হচ্ছে কেমন? যেমন আমাদের স্বাধীনতা হচ্ছে 1971, ঠিক আছে। এখন যদি বলি এই যে 1971 রোমানটা আমি কিভাবে বের করব, দেখো আমাকে আগে ওই যে আমি তোমাদেরকে বললাম যে স্থানীয় মান করে ফেলতে হবে। এটা হচ্ছে ধরো একক, আমি বাংলাতে লিখি। দশক মানে কত? 70, শতক মানে হচ্ছে 900, আমরা সেই ক্লাস 1 থেকে 2 থেকে 3 থেকে তো স্থানীয় মান করতেছি। এখন স্থানীয় মান করার পরে এখন আমাকে যে কাজটাতে 1-এর রোমান কি? 1। এবার 70-এর রোমান কি? চিন্তা করো, 70টা হবে কি? 70টা হবে আগে 50কে দাঁড় করাইবা, 50, আর কত দরকার? 20, মানে কি মান বাড়তেছে, তাহলে দুইটা কত দেব? এক্স 70। এবার আসো 900। এখন দেখো 900 মানে কি? আচ্ছা আগে দেখো 900 মানে 500। আচ্ছা যদি আমি 500 ধরি, ধরলাম 500-র মান কত? ডি। এবার কয়টা 100 লাগবে? দেখো এটা 500। আচ্ছা যদি আমি আরও ভেঙে লিখি যে 900, 900কে আমি এবার লিখতে পারি 500, আর কয়টা 100? 1, 2, 3, 4টা 100। এখন দেখো 100 কয়টা হয়ে গেছে? 4টা, মানে সি 4টা। এখন 4টা সি কি একসাথে বসবে? বসবে না। তাহলে আমাকে 500 থেকে যাওয়া যাবে না, তাহলে 500 থেকে যাওয়া যাবে না, তাহলে আমাকে 1000 নিতে হবে। এখন দেখো আমি 1000 নিলাম, কিন্তু আমার আছে কত? 900। তাহলে 1000 থেকে আমাকে কত বিয়োগ করতে হবে? 1000 থেকে আমাকে 100 বিয়োগ করতে হবে। কত বিয়োগ করতে হবে? 100 বিয়োগ করতে হবে। তাহলে 1000-এর মান কত? 1000-এর মান হচ্ছে এম, আর সি এর মান হচ্ছে কি? 100 মান হচ্ছে সি, তাহলে সি এম। আর এই যে 1000-এর মান হচ্ছে এম, তাহলে আনসার কি দাঁড়াইছে? শেষ থেকে লিখবে এম, এখানে আছে সি এম, এখানে আছে এল এক্স এক্স, আর এখানে আছে 1। এটা হচ্ছে 1971 সালে রোমান সংখ্যা, ঠিক আছে। এখন আসো আমাদের 2024 সাল। এখন আমরা দেখি 2024 সালে আমরা রোমানটা কীভাবে বের করব। দেখো 2024, ওকে। এখন দেখো 4 দশক 20, এখানে 0 0 0, এখানে হচ্ছে 2000। এই জিনিসটা তো আমরা সবাই পারি, তাহলে আর তো সমস্যা কিছু না। এখন 4 মানে কি? 4 মানে হচ্ছে এরকম 1/4 না, আমাকে আগে 5 লিখতে হবে, 5 থেকে আমাকে 1 বিয়োগ করতে হবে, এটার মান হচ্ছে 4। এবার 20 মানে কি? দুটা এক্স, 0 তো কোনো রোমান নাই, আর এম কয়টা হবে? এখানে 2টা, কারণ এখানে এম 2টা হবে। কেন 2টা হবে? একটা এম এর মান যদি 1000 হয়, 2টা এম এর মান 2000, যদি এখানে 3000 থাকতো এম 3টে হতো, তাহলে কি হবে? আনসারটা হবে এম এম এক্স আই ভি। তাহলে আমি যদি সারাদিন করাই, নিয়ম একটাই, আমরা একদম 1 থেকে 10-এর পরে যত রোমান সংখ্যা আসবে প্রত্যেকটা সংখ্যাকে আমরা স্থানীয় মান পদ্ধতিতে ভেঙে আলাদা আলাদা করে রোমান সংখ্যা বসাবো। আর তোমাদের এখন প্রত্যেকের কাজ একটাই থাকবে, তোমাদের পরিবারে যতজন লোক আছে প্রত্যেকটা লোকে জন্ম তারিখ রোমান সংখ্যা লিখতে হবে। কিভাবে লিখবে আমি দেখাই। যেমন আমার জন্মসালটা আমি তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে এটা বের করব। আমার জন্ম হচ্ছে 12/6/1991, এটা হচ্ছে আমার জন্মসাল। এইভাবে দিন মাস বছর এখানে প্রত্যেকটা তোমাকে রোমান সংখ্যা বের করতে হবে। এখন আমি আমার রোমান সংখ্যা কীভাবে বের করে দেখো 12, আমি প্রথম 12কে 2
10। তাহলে x11 হচ্ছে আমার দিন, মাস হচ্ছে 6, আর 1991টা হচ্ছে 1, 90, 900, 1000। 1 মানে 1, 90 মানে কি হবে? 90 মানে হচ্ছে 100 থেকে 10 বিয়োগ, 100 থেকে 10 বিয়োগ 100 হচ্ছে কত? সি, আর 10 হচ্ছে কত? এক্স। 900 মানে কি? 1000 থেকে 100 বাদ দিবে, 100 মানে কি? সি, আর 1000 মানে কি? এম। তাহলে আমার জন্মটা হচ্ছে এম সি এম এক্স সি আই। তোমরা এভাবে জন্মসালগুলা প্রত্যেকের পরিবারে যদি 5 জন সদস্য থাকে, 5 জন সদস্যের জন্মসাল এভাবে বের করে আমাদেরকে দেখাইতে হবে। ঠিক আছে? তো আশা করি সবাই বুঝতে পারছো। যদি কোনো অসুবিধা হয় আমাদেরকে আবার জানাবে।